ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা ও প্রথম সারির নেতৃত্বকে হত্যা করার মাধ্যমে দ্রুত ইরানে তার পাপেট রেজিম প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু ইরান তার প্রথম ও দ্বিতীয় সারির প্রায় সব নেতাকে হারিয়েও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সর্বাত্মক হামলার মুখে আজ ৩১ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র সমঝোতা করতে চাইলেও ইরান সমঝোতার পথে হাঁটছে না। ইরানের টিকে থাকার যুদ্ধ কৌশলের বিস্তারিত জানাচ্ছেন ইটিভির আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনীতি বিশ্লেষক জাহিদ আল আসাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বাত্মক হামলা ও ডিক্যাপিটেশন স্ট্রাইকের পরও ইরান যে কৌশল অনুসরণ করে টিকে আছে তা গত ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতার ফসল। বিশেষ করে ১৯৮০ থেকে ৮৮ সালে ইরাক ইরান যুদ্ধের পর তারা ডিফিউশন স্ট্র্যাটেজি বা শক্তি ছড়িয়ে দেওয়ার কৌশল রপ্ত করে আসছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং ডিকোডিং ইরানস ফরেন পলিসি বইয়ের লেখক রস হ্যারিসন এ ব্যাপারে বলেন, ইরান তার ডিফিউশন স্ট্র্যাটেজি রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করেছে। সিরিয়ায় অনুগামী বাহিনী, লেবাননে হিজবুল্লাহ, ইরাকে পপুলার মোবিলাইজেশন ইউনিটস, মিলিশিয়া এবং ইয়েমেনের হুথিদের মাধ্যমে ইরান যেন ইউফ্রেটিস থেকে ভূমধ্যসাগর এবং আরব সাগর থেকে কাস্পিয়ান সাগর পুরো অঞ্চল জুড়ে নিজেদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিষ্ঠা করেছে। এখন তারা এই সংঘাতকে দোহা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও লক্ষ্যবস্তুতে পরিণত করা। সরাসরি সংঘর্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয় বলে ইরান পরোক্ষ চাপ প্রয়োগ করার মাধ্যমে তেলের দাম বাড়িয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করেছে। সর্বশেষ হুথিদের কাজে লাগিয়ে লোহিত সাগরের এশিয়ার দিকের প্রবেশপথ বাবেল মান্দেব বন্ধের হুমকি দিয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক হিলারিন গ্রুপের চেয়ারম্যান হারলেন আইম্যান ইরানের টিকে থাকার এই কৌশলকে হার না মেনে জয়লাভ বা উইনিং বাই নট লুজিং হিসেবে বর্ণনা করেছেন। ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধ থেকে ইরান এই শিক্ষা নিয়েছে। তালেবানের মতো ইরানও এখন বলছে, তোমাদের হাতে ঘড়ি আছে, কিন্তু আমাদের হাতে আছে সময়। ধৈর্য ধরে অপেক্ষা করে চাপ বাড়ানোই ইরানের মূল কৌশল। এতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। এমনকি গত ২ দিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভে নজিরবিহীনভাবে অন্তত ৯০ লাখ মানুষ অংশ নিয়েছে বলে বিবিসি জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ও উল্লেখযোগ্য। যুদ্ধের প্রথম ৬ দিনে ব্যয় হয়েছে $১১.৩ বিলিয়ন। যেখানে যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্রুজ মিসাইলের দাম $৩.৬ মিলিয়ন, সেখানে ইরানি শহীদ ড্রোনের দাম মাত্র $১০,০০০। বিশ্লেষণে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। ইতিমধ্যে ১ বছরে যত মিসাইল বানানো সম্ভব তার প্রায় সব খরচ করেছে ইসরায়েল। ফলে ইসরায়েল এখন অনেকটা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইরানের কাছে। এদিকে বর্তমান বাস্তবতায় ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করার একটা আংশিক সম্ভাবনার কথা উঠে আসছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রান্ত সব প্রোটোকল ও নীরব প্রস্তুতি সেরে নিচ্ছে।